কেমন তৃপ্তি ফিল করেন? সেক্স করেন না? কে ফিল করে? চোখে না? মিলন করেন না? বাঁচতে হলে জানতে হবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমন্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরো বেশি বেশি করে চর্চা করব, বলবো। এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো? ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহর কোনো নিয়ামত পাওয়ার পর, কোনো সুসংবাদ পাওয়ার পর, কোনো ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। আর কোনো কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ। কোনো কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন উঠবেন, নিচে যখন নামবেন তখন বলবেন সুবহানাল্লাহ। এগুলো সুন্নাত। এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমাকে সওয়াব দিও, আর এই কুলাঙ্গারের গায়ে যেন আগুন জ্বলে। এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন, এদেরকে চপটাকাদের কাজ হবে। এরা নির্লজ্জ, এরা বেহায়া, ইহুদি এবং খ্রিস্টান। সুবহানাল্লাহ যে মাওলানা সাহেব বলেও কি বুঝে সুবহানাল্লাহ কারে কয়? আজকে সুবহানাল্লাহর ডেফিনিশন দিয়া যামু। আর আজকে ওই সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার যে আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, ভাসমান সেই সত্তা যে রাতের আধারে তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, সেইটার ডেফিনিশন এইখানে দিয়ে দেব। আপনি যে কানে শুনেন, এই কানে যে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি কি দেখা যায়? কেউ দেখে যে লোকটা শুনতাছে? অনুমান করে। তাহলে শব্দ যে সেইটাও ভাসমান, দৃষ্টি যে সেইটাও ভাসমান। আচ্ছা, আপনার জিহ্বায় যে স্বাদ আছে, এই স্বাদ কি দেখা যায়? আপনি মিষ্টি খাইয়া কেমন স্বাদ পাইতেছেন, আমলি খাইয়া কেমন স্বাদ পাইতেছেন, আমি বুঝতে পারবো? একমাত্র আপনি বুঝবেন, আপনি অনুভব করবেন, আপনি ফিল করবেন যে স্বাদটা কেমন, মিষ্টি না টক, ঝাল না তিতা, তাই না? তাও কোথায়? জিহ্বার উপরে দিলে, জিহ্বার উপরে। অনেক গালের উপরে বহায়তন মিষ্টি দেখেন, মিঠা না তিতা চুপ হয়ে গেছে, বোঝা যাইব না। জিহ্বার মধ্যে কি স্বাদ ভাসমান অবস্থায় রয়ে গেছে। এই যে কথা বলতাছি, আমি যে কথা বলতাছি, আপনারা শুনতাছেন, কিন্তু কথা দেখা যায়? কথা দেখা যায়? কথা শোনা যায়, কারণ জবান শব্দ ভাসমান। আমি যে কথা বলতেছি এটাও ভাসমান, জবানটা ভাসমান, দৃষ্টিটা ভাসমান, শব্দটা ভাসমান। আপনি যে নিঃশ্বাস নিতেছেন, আমি বলতে পারবো আপনি নিঃশ্বাস নিতেছেন না নেন না? দেখা যায়? দম নিঃশ্বাস ছাড়েন, দেখা যায়? এই যখন ছাড়লো, এই যখন নিল, দেখা যায় না? তাহলে কি পাইলেন এইটুকের মধ্যে? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, দম শক্তি, নিঃশ্বাস প্রশ্বাস, ঘ্রাণ শক্তি। ঘ্রাণ দেখা যায়? ফুলের ঘ্রাণ যে নেন, ঘ্রাণ বুঝতে পারেন? আচ্ছা, অনেক মা বোনেরা তো আছে বাচ্চায়, আমি নিজেই মানুষের কি ঘুম, আমার বাচ্চা যখন প্রস্রাব করে ওই থুয়া দিছে, আর যখন প্যান্ট তো হুগাই গেছে গা, মানে এটা দোয়া না দোয়া টের তো পাওয়া যায় না, প্রস্রাব করলে তার ময়লা ভরে না, পরে ওই নাই নাকের সামনে প্রস্রাবের গন্ধ রে। মা বোনেরা করে না? গন্ধ। ঘ্রাণ শক্তি দেখা যায় না? ভাসমান। আরেকটা হইল কি? স্পর্শ অনুভূতি, যেটা ফিল, সেটাও তো চামড়ার উপরে ভাসমান। ওটা গুস্তের মধ্যে নাই, আছে? গুস্তের মধ্যে পাওয়া যায়? স্পর্শটা চামড়ার উপরে। তাহলে এই যে 5টা শক্তি, এক প্রাণ, এই এক নফসের 5টা প্রাণ আছে। সেই 5টা প্রাণ কি? দৃষ্টি শক্তি, এক প্রাণ যে আমি, এই 5 প্রাণ নিয়ে এক প্রাণ গঠিত। 5 প্রাণের সমষ্টিটাই হচ্ছে এক প্রাণ, যেটাকে নফস বলা হয়, প্রাণ বলা হয়। এই এক প্রাণ, মানে আমার 5 প্রাণ কাইপা উঠছে। গ্রামের ভাষায় মা বোনেরা বলে না 5টা প্রাণ কাইপা উঠছে, 5 আত্মা কাইপা উঠছে। আত্মাটা ভুল কয়, জীব আত্মা আর কি, জীবেরও আত্মা হয় না, জীবের প্রাণ হয়। আমার মুর্শেদ, তুমি আমাকে দয়া করো, আমি যেন তোমার এই সারা পৃথিবীর জন্য ছড়াই দিতে পারি। তুমি বলো আমি উসিলা, এই জবানটা উসিলা। বাবা জাহাঙ্গীর বলে, এত অপূর্ব ভাবে পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যেভাবে আজকে বলা হবে। বিশ্ববাসীর জন্য মেসেজ, বাবা জাহাঙ্গীর সবকিছু নিলাম করে দিছে, এটাও গোপন রাখবে না। ফকিরির ভেদ কোনখানে? অনেকে তো প্রাণকে না চিনাই কামেল হয়ে যায়। তাহলে এই যে 5 এক প্রাণ, আমি, আমার শক্তি কয়টা? 5 প্রাণ নিয়া নফস গঠিত, প্রাণ গঠিত। কি?
দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, বাক শক্তি আর অনুভূতি, স্পর্শ শক্তি। যে স্পর্শ, এই যে এটা ধরছি, আমার বিবেক বলে দেবে, আমার ব্রেন বলে দেবে এটা শক্ত না নরম, ঠান্ডা না গরম, বলে দিবে না? আমরা স্পর্শ শক্তিটা নিতে খুব ভালোবাসি, তাই না? এই স্পর্শ শক্তি, এই যে কি ফিল, খুব ভালোবাসি। এর লেগে আমরা খালি গরম ঝর্ণার মধ্যে তোয়াফ করব, গরম ঝর্ণার মধ্যে গোসল করতে এত ব্যস্ত। এটা হলো অনুভূতি, ফিল। এই পাঁচ প্রাণকে তোমার এই দেহের মধ্যে সেট করে দেওয়া হয়েছে। এই পাঁচটা যে শক্তি, প্রাণ শক্তি, এই যে নফস, এই নফসকে দাঁড় করাতে হলে একটা দেহের প্রয়োজন, একটা রক্ত মাংসের দেহের প্রয়োজন। যেই রক্ত মাংসের দেহটা বাতাস খাক বাদ দিয়ে গঠিত, মাটি পানি আগুন বাতাস দিয়ে যেই দেহটা গঠিত, এই দেহটার প্রয়োজন। কিন্তু ওই যে নফস, ওই যে প্রাণ, এই যে পাঁচটা শক্তি, এই পাঁচটার কিন্তু একটাও আগুনও না, পানিও না, মাটিও না, বাতাসও না। এটা কি? আল্লাহর নূর, রবের নূর। নফস হচ্ছে নূর, নফস হচ্ছে নূর, নফস হচ্ছে নূর। এই রূহ থেকে নফসের সৃষ্টি, নফস থেকে কখনো রূহের সৃষ্টি না। রূহ হচ্ছে স্রষ্টা, রূহের সিফাত, রূহের সবচেয়ে উত্তম সিফাত, উত্তম গুণাবলী হচ্ছে এই নফস। উত্তম গুণাবলী, রূহ থেকে নফসের আগমন। এর জন্য নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। এই নফস আবার নিরাকার, নফসের কোন আকার নাই, আকার হচ্ছে এই দেহের এই কি চার পদার্থ দিয়ে, যা বাতাস খাক বাদ, আগুন পানি মাটি বাতাস দিয়ে যে রক্ত মাংসের দেহটা গঠিত, এই দেহটা এই চারটা জিনিস দিয়ে গঠিত, এই চার বস্তু দিয়ে। এর জন্য দেহ মারা যায়, নফস স্বাদ গ্রহণ করে। ক্লিয়ার? দেহ মরে আর নফস স্বাদ গ্রহণ করে। এর জন্য আমার রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। কুল্লু, প্রত্যেক, নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাও একবার, বারবার না, বারবার না, একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কোরআনে কোথাও নাই যে কুল্লু নাফসুন তাবাকাতুল মাউত, যে মৃত্যুতে নফস ধ্বংস হবে, এটা কিন্তু নাই। মৃত্যুতে নফস স্বাদ গ্রহণ করবে, ধ্বংসকে হবে এই বাতাস খাক বাতের দেহটা। এই মাটির দেহ ধ্বংস হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এর জন্য বলা হচ্ছে কুল্লু মান আলাইহা ফান। আয় হায়, আয় জাহাঙ্গীর বাবা, মামার মুর্শিদ কেবলা কাবা আলা বাবা জাহাঙ্গীর, কি বলা হচ্ছে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই পায়ের তলা হতে মাথার চাঁদি পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, লীন হয়ে যাবে। মাটির সাথে মাটি মিশে যাবে, আগুনের সাথে আগুন মিশে যাবে, পানির সাথে পানি মিশে যাবে, আর বাতাসের সাথে বাতাস মিশে যাবে। কিন্তু ওয়াজহু রাব্বুকা, কি ভাসমান থাকবে? কে? ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম, সেই কারামাত ওয়ালা রব, যিনি তোমার নফসের উপরে যদি তুমি তোমার ওই রবকে ভাসমান করতে পারো, তুমি যদি ওই রবের মধ্যে তোমার নফসটাকে ফানা করে দিতে পারো, তুমি যদি তোমার নফসটাকে এই রুহের মধ্যে ডুবাই দিতে পারো, তাহলে এই রুহের চেহারাটাই ধরবে ওয়ায়াবুকা ওয়াজহু রাব্বিকা ওয়া জুল জালালুহুল ইকরাম, সেই হবে ভাসমান। আর এই যে পাঁচ ইন্দ্রিয়, যে পাঁচটা শক্তি, দেখেন দৃষ্টির মধ্যে লোভ জড়িত। সৌন্দর্য কোথায়? দৃষ্টিতে। লোভ কোথায়? দৃষ্টিতে। অহংকার কোথায়? দৃষ্টি শক্তিতে। হিংসা কোথায়? দৃষ্টি শক্তিতে। কাম কোথায়? দৃষ্টি শক্তিতে। মোহ কোথায়? দৃষ্টি শক্তিতে। কামনা বাসনা কোথায়? দৃষ্টি শক্তিতে। এই দৃষ্টি শক্তিতে। আবার লাহওয়াল হাদিস কোথায়? বাজে শব্দ, ভালো শব্দ কোথায়? কানে। আচ্ছা, সুগ্রাম, সুগ্রাম, খারাপ গ্রাম, পচা গ্রাম কোথায়? নাকে। রবের ডাক কোথায়? জবানে। শয়তানের ডাক কোথায়? জবানে, মুখে, তাই নয় কি? আচ্ছা, পরম তৃপ্তি ফিল করেন, সেক্স করেন না? কে ফিল করে? চোখে না? মিলন করেন না? বাঁচতে হলে জানতে হবে মরণ ব্যাধি এইডস। আপনার যদি জানতে হয় তাহলে শুনতে হবে। মেলামেশা করেন, চোখে শান্তি পায়, কানে শান্তি পায়, নাকে পায়, জবানে পায়। কে পায়? স্পর্শে। আহারে ভালোবাসার দেহ জড়ায় ধরলে
দেহই ঠান্ডা হয়ে যায়, দেহ গরম হয়ে যায়, মন ঠান্ডা হয়ে যায়। মন হলে ইচ্ছা, ইচ্ছা তো গরম গরম করে। আবার ইচ্ছা কয়দিনই যে আমি আব্বু নতুন কালে এত ভালো লাগে পিসি ছাড়ে না। কয়দিন পরে 2-4 জন হয়ে গেলে পরে কিংবা অসুস্থ হয়ে গেলে কয় তুই সত্য তুই জামাইরও তাই কয়। এটা কি? এই যে স্পর্শ শক্তি, আপনি স্পর্শের পাগল। আপনি কখনো ওর দৃষ্টিকে ভালোবাসেন না, ওর দৃষ্টি শক্তিকে। আপনি কখনো ওর শ্রবণ শক্তিকে ভালোবাসেন না, ওর ওই সুমধুর কণ্ঠ সুমধুর ভাষাকে ভালোবাসেন না। আপনি কখনো ওর যে এই হৃদয় দিয়ে ও যে ফিল করে এটাকে ভালোবাসেন না। আপনি কি করেন? ওই দেহটাকে ভালোবাসেন। তো দেহের পূজা ছাড়া আসে কে? মুমিন ছাড়া। মুমিন ছাড়া কেউ পূজা করে? নফসের রূহের একমাত্র মুমিনই দেহের পূজা করে না, আর নইলে সবাই দেহের পূজার মধ্যে ব্যস্ত। সবাই এই দেহের পূজার মধ্যে ব্যস্ত। তাহলে আপনাকে কি বলা হলো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস।